ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা একটু শোনো। রব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, মিন ক্বাবলিহি, মৃত্যুর আগে আগে তাকে নেক আমল করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, এখানে কার আলোচনা করা হচ্ছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলেন, ঠিক কিনা? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওটা নেক আমল হয়ে যায়, এটা দামি কথা হয়ে যায়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় এখানে বসার তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের একটা এই হাদিসের সাথে সাথে একটা উদাহরণ দেই, ওয়াকিয়া শোনাই, তাহলে আরো আপনাদের দিলে প্রশান্তি আসবে। বুখারী শরীফের নাম আপনারা শুনেছেন, বুখারী। এই বুখারী শরীফের একজন রাবী, মানে যিনি হাদিস বর্ণনা করেন, ওনার নাম হচ্ছেন মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি উনি সব সময় হাদিস লিখতেন। এত ব্যস্ত ছিলেন যে ব্যস্ততা থাকার কারণে ঘরের কিছু কাজ কাম আঞ্জাম দিবেন এই সুযোগটা তিনি পেতেন না। জামা কাপড় ধোয়া, পাক শাক করা, এগুলো সময় পেতেন না। এজন্য কাজের বুয়ার প্রয়োজন ছিল আগের জামানায়। বাদী, দাস, দাসী, এগুলো প্রয়োজন আগের জামানায়, এগুলো ছিল। এখন তো কাজের বুয়া। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি এরকমভাবে কাজের বুয়ার প্রয়োজন ছিল। তিনি আগের জামানায় এরকম কাজের বুয়া, দাস, দাসী বিক্রি করা হতো বাজারে। এত ব্যস্ত থাকার পরেও তিনি সবার শেষে বাজারে গেলেন, গিয়ে দেখলেন সব দাস দাসী কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, নাই। আমরা যারা ব্যস্ত থাকি, কৃষি কাজ করি, যারা কৃষি কাজ করেন, সারাদিন খেতে কাজ করেন, বেলা শেষে কি যান, বাজারে যান, গিয়ে দেখেন কি থাকে, সবজি থাকে যেগুলো নর্মাল, এগুলো থাকে। ঠিক এরকমই মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, গিয়ে দেখলেন দামি দামি দাস, দাসী, কাজের বুয়া সব বিক্রি হয়ে গেছে। একটা মেয়ে বাকি আছে, বাদী, দেখতে ভালো না, খাটো, ঠোঁট মোটা, নাক চ্যাপটা, দেখতে সুরাত আকৃতিতে ভালো না। তো মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তার মালিককে বললেন, কি আর করার, এটাই কি আমি নিয়ে যাই, আমাকে দিয়ে দেন, দাম কত? এত দাম। আচ্ছা ঠিক আছে, কথা খেয়াল করবেন ভাই মুহতারাম হাজিরিন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন এই বাদীকে কিনতে যাবেন, ঠিক সেই সময় বাদী মুজাহিদকে বলতেছেন যে, ভাই মুজাহিদ, আপনি যে আমাকে কিনবেন, আমার একটা শর্ত আছে। বাচ্চা মেয়ে, ঠিক আছে বলো তোমার শর্তটা কি, বলো, মানা হবে। তো মেয়েটা বলল যে, মুজাহিদ, সারাদিন আমাকে আমার দ্বারা কাজ করাবেন, আমি মেনে নিব, কিন্তু যখন এশারের আজান হয়ে যাবে তখন সারা রাত আমার দ্বারা কোনো কাজ করাবেন না। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ছোট্ট মানুষ তো, হয়তো বা সারাদিন কাজ করবে, শরীর ক্লান্ত, রাতভর কাজ করতে পারবে না। বলে ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, রাতে তোমার দ্বারা কোনো আমি কাজ করাবো না। মুহতারাম হাজিরিন, এই কথা বলেই ওই কাজের মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলেন। এইভাবে কাজ করতেছিলেন। হঠাৎ করে একদিন রাতের বেলায় কান্নার আওয়াজ শুনতে পেলেন যে ওই বাদী কান্না করতেছে গভীর রজনীতে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে মাওলা। রব্বুল আলামিন, ঠান্ডা রজনী, ইয়া আল্লাহ, ঠান্ডা পানি দিয়ে উযু করলাম মাওলা, তোমাকে ডাকার মতো এখন আর কেউ নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে মহব্বত করো আর ভালোবাসো, এই মহব্বত আর ভালোবাসার উসিলায় মাওলা আপনি আমাকে মাফ করে দেন। এই কথা যখন মুজাহিদ পাশের রুমে ছিলেন শুনতে পেলেন, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তাড়াহুড়ো করে আসলেন। এই বাদী, খুব ধমক দিলেন, এই বাদী, তোর এত বড় সাহস! আমাদের আল্লাহওয়ালা লোকেরাও এই কথা বলতে পারে না যে মাওলা আপনি আমাকে ভালোবাসেন আর মহব্বত করেন, এই ভালোবাসার উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। কেউ বলতে পারে নাই, বাদী, তোর এত বড় সাহস, তুই কিভাবে এই কথা বলতে পারি যে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি আমাকে মাফ করে দেন? এত বড় স্পর্ধা কিভাবে তুমি পাইলা?
তখন বাদী চোখের পানি দিয়ে ছেড়ে বলল, মুজাহিদ, আমি আপনাকে বড় আল্লাহওয়ালা মনে করেছিলাম, কিন্তু দেখি আপনার তো এই হাদিস জানা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহুল্লাহ। এ মুজাহিদ, আল্লাহ যাকে ভালোবাসেন আর যাকে মহব্বত করেন তাকে মৃত্যুর আগে নেক আমল করার তৌফিক দিয়ে দেন। এ মুজাহিদ, আমি তো আমার নিজের ইচ্ছায় এখানে দাঁড়াই নাই, আমি নিজের ইচ্ছায় আমি হাত তুলি নাই। মুজাহিদ, আমি যখন শুয়েছিলাম রব্বুল আলামিন আমার দিলের ভিতরে ইলহাম দিয়েছেন, বাদী, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে, আমাকে রব বলে ডাকার আর কেউ নাই, তাড়াতাড়ি উঠো বাদী, আমার কাছে দোয়া করো। রব্বুল আলামিনের এই ইলহামের কারণে আমি উঠে যাই, এরপরে আমি জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করতেছি। এই জন্য আমি বলি, এখানে যে আমরা বসছি, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা বসার তৌফিক আমাদের হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন। রব্বুল আলামিন বলতেছেন যে চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি রবের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষকে ভালোবাসা। আল্লাহ বলতেছেন যে চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি রবের উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই চার শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলাম আমরা। বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আর মহব্বত করেছেন বিদায় এখানে বসার তৌফিক আমাদের হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে বসাকে কবুল করেন এবং এই বসার উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।